ইয়ার ২০২২ সাল সবাইকে স্বাগতম জানাচ্ছি। ২০২২ সালে এখন কথা হচ্ছে ২০২২ সালকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে আমরা স্বাগতম জানাচ্ছি। কিন্তু ২০২২ সালকে নিজের জীবনকে কিভাবে গঠন করা যাবে, তা ২০২২ সালে নিজেকে কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে কি কোনো কিছু চিন্তা করেছেন? তাহলে আসুন আজকে আমরা কয়েকটি পয়েন্ট জেনে নিই। কি করলে আসলে আমাদের ২০২২ সালটাকে আমরা সুন্দরভাবে যে জীবনের জন্য একটি নতুন একটা সিঁড়ি, নতুন একটা পদক্ষেপ আমরা তৈরি করতে পারবো। আসুন প্রথমে জেনে নিই কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন জনের জন্য বিভিন্ন কিছু থাকতে পারে, যেমন স্টুডেন্টরা একভাবে সেট আপ করবে, যারা চাকরিজীবী তাদের জীবনকে একভাবে সেট আপ করবে, যারা ব্যবসায়ী তারা একভাবে সেট আপ করবে। তো বিভিন্ন জন বিভিন্নভাবে সেট আপ করবেন, কিন্তু বেসিক যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে পয়েন্টগুলো সবার জন্য অনেক বেশি কাজে লাগবে। প্রথমত যে বিষয়টা হচ্ছে ২০২২ সালে নিজেকে কি করতে চান, আগে প্রথমত আপনি এই বিষয়টি সেট আপ করুন যে ২০২২ সাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাকে এই কাজটি করে আমাকে এমন একটি অবস্থান তৈরি করতে হবে। তাহলে প্রথমেই আপনাকে সেট আপ করতে হবে যে ২০২২ সালে আপনি কি করতে চান বা কি হতে চান। এই জিনিসটি প্রথমে সেট আপ করার পর তারপর আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। এরপর আপনার যে কাজটি আপনি চিন্তা করেছেন বা যেটি আপনি হতে চাচ্ছেন সেটিকে ছোট, ছোট আকারে ক্ষুদ্র, ক্ষুদ্র আকারে ভাগ করে ফেলুন। ২০২২ সালের জানুয়ারিতে আপনি কোন কাজটি করবেন? ছোট, ছোট, যেটাকে এক কথায় আমরা বলতে পারি ছোট, ছোট আপনি গোল সেট আপ করা। ২০২২ সালের জানুয়ারির মধ্যে আপনি কোন কাজটা করতে যাচ্ছেন? ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে আপনি কোন কাজটা করতে যাচ্ছেন? তারপর হচ্ছে মার্চে কোন কাজটা করবেন? এইভাবে করে টোটাল জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত টোটাল একটা সেটআপ মেইনটেইন নিয়ে আসুন। যে আপনার টোটাল এই ছোট বিষয়গুলো আপনার টোটাল ২০২২ সালের একসময় ডিসেম্বরে গিয়ে আপনি টোটাল একটা একসাথে রেজাল্ট গুলো পাবেন। কিন্তু আপনি যদি এভাবে করে সেটআপ করেন যে একেবারে শেষে গিয়ে ঠিক করবেন, তৈরি হবেন, নিজেকে তৈরি করবেন, তাহলে কখনো আপনার সেই গোলটা কখনো পূরণ করা সম্ভব হবে না। এরপর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, অবশ্যই একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেটা ২০২২ সাল বলে কথা নয়। প্রতিটা সালে, প্রতিটা মুহূর্তে নিজেকে অনেক বেশি ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার ১ম এবং প্রধান যে মাধ্যম, সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। তাহলে যে বিষয়টি আমি বলতে চাই, দ্বিতীয় যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। আপনি সেটআপ করুন এই ২০২২ সালের মধ্যে কোন বইগুলো আপনি পড়বেন, বা জানুয়ারি মাসে কোন বইটা পড়বেন, ফেব্রুয়ারিতে কোনটা পড়বেন, মার্চে কোনটা পড়বেন। এইভাবে করে টোটাল একটা সেটআপ মেইনটেইন নিয়ে আসুন। ২০২২ সালে আপনি কোন বইগুলো পড়বেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার আ নিজেকে আত্মবিশ্বাস ডেভেলপ করার জন্য যে বিষয়গুলো দরকার, ওই রকম কাজগুলো আপনাকে করতে হবে। আমরা সাধারণত সবসময় এমন, আমাদের চারিপাশটাই এমন যে সবসময় আমরা হতাশার দিকে আমরা ধাবিত হই। কিন্তু এমন কাজগুলো আপনাকে করতে হবে যেটাতে আপনাকে সবসময় সেলফ মোটিভেট আপনি থাকবেন। আপনি সবসময় নিজের উপর একটা আত্মবিশ্বাস আপনার তৈরি হবে, এবং আ আপনি নিজে অনেক বেশি আত্মবিশ্বাসী বলীয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আশা করছি এই পয়েন্টগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে ২০২২ সালটাকে আরো অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন, এবং ২০২২ সালটা আমাদের জন্য অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে, প্রত্যেকের জন্য অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে, এবং প্রতিটা মুভমেন্টকে অনেক বেশি এনজয় করুন। আর পরিশেষে একটি কথা বলছি, চেষ্টা করব আমি ২০২২ সালের মধ্যে এই ইউটিউব চ্যানেলটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এর জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। যারা এই ভিডিওটি দেখছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে এটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে। আবারও হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।